Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CKPAL. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 18.54 আসবে 5,199.62 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 313.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে বেরিশ মোডে ট্রেড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি হয়েছে, সঙ্গে সঙ্গে একটি রেড কালারের ক্যান্ডেলে তৈরি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং রেড লাইনের প্যারালালেই যাচ্ছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 25-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 99টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সঙ্গে 229টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 4.71 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, আইপিআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, আলারা ব্যাংক, ফাইন ফুডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 5.52 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, লাফার্জ হোলডিং বাংলাদেশ, পাওয়ার গ্রিড, কোহিনুর কেমিক্যাল, রবি আজিয়াটা, স্কোয়ার ফার্মা, খান ব্রাদার্স পিবি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিন্ডিবিডি। বিদায়ী সপ্তাহ 29 হইতে 2রা জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পি রেশিও সার্বিক মূল্য আয় অনুপাত বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় পি রেশিও 0.74% বা 0.07 পয়েন্ট বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসি পি রেশিও 9.51 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ছিল পি রেশিও ছিল 9.44 পয়েন্টে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে পি রেশিও অবস্থান করছে 6.8 পয়েন্টে, সিমেন্ট খাতে 14 পয়েন্টে, সিরামিক খাতে 320.9 পয়েন্টে, প্রকৌশল খাতে 18.6 পয়েন্টে, আর্থিক খাতে 29.3 পয়েন্টে, খাদ্য খাতে 14.3 পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 5.6 পয়েন্টে, সাধারণ বীমা খাতে 13.1 পয়েন্টে, আইটি খাতে 19.2 পয়েন্টে, পাট খাতে 46.9 পয়েন্টে, বিবিধ খাতে 32.4 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 5.2 পয়েন্ট, কাগজ খাতে 35.1 পয়েন্ট, ওষুধ খাতে 11.6 পয়েন্ট, সেবা আবাসন খাতে 10.3 পয়েন্ট, ট্যানারি খাতে 28.2 পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে 68.1 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 13.1 পয়েন্ট, বস্ত্র খাতে 14.4 পয়েন্টে অবস্থান করছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলস মিলস লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম পাত্রিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 82 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল শুধু আগের বছরে শেয়ার প্রতি ইপিএস ছিল 94 পয়সা, কিন্তু বর্তমান বছরে লোকসান হয়েছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির
নগদত্বের প্রবাহ হয়েছে -2 টাকা 72 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 2 টাকা 83 পয়সা। 30শে সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য NABPS হয়েছে 18 টাকা 61 পয়সা। নতুন বছরের প্রথম সপ্তাহে শেয়ার বাজারে ঝলক দেখালো জেড ক্যাটাগরি 3 শেয়ার। কোম্পানিগুলো হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় কোম্পানি 3টি দাপট দেখিয়ে শীর্ষস্থান দখল নিয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের প্রথম স্থান, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং দ্বিতীয় স্থান, ইয়াকিন পলিমার তৃতীয় স্থানে এসেছে। আলোচ্য সপ্তাহে ব্যাংক হলিডের কারণে শেয়ার বাজারে 4 দিন লেনদেন হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দাম 4 দিনই বেড়েছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দাম 3 দিন বেড়েছে, ইয়াকিন পলিমারের দামও 3 দিন বেড়েছে। কোম্পানি তিনটির মধ্যে সপ্তাহের ব্যবধান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দাম বেড়েছে 43.75%, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দাম 29.11%, ইয়াকিন পলিমারে 19.05%। কোম্পানি তিনটির মধ্যে সপ্তাহ জুড়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার লেনদেন হয়েছে 2,20,03,87টি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের 43,94,843টি, ইয়াকিন পলিমারের 14,72,000। আলোচ্য তিন প্রান্তিকে শেয়ার গত 9 মাসের মধ্যে তেমন লেনদেন দেখা যায়নি। বিদায়ী সপ্তাহে কোম্পানির 3টি শেয়ার লেনদেন হয়েছে গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। কোম্পানি তিনটির মধ্যে গত 1 বছরের মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের লেনদেন হয়েছে সর্বোচ্চ 17 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 5 টাকা 60 পয়সা। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর সর্বোচ্চ 59 টাকা 50 পয়সা আর সর্বনিম্ন 7 টাকা। ইয়াকিন পলিমারের সর্বোচ্চ 31 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 7 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং কোড হলো প্রভাতী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 38 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 23 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 59 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 125 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 40.312 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 44.31 কোটি টাকা। এয়ার ইন হলো 31 ডিসেম্বর। Last exam held on 25 September 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,03,12,237টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ ইপিএস ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.55, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.35, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.56, 3 কোয়ার্টার 9 মাসে মিলে হয়েছে 1.46। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd January 2025 এ PE ratio হয়েছে 17.23। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.38, 20 সালে 3.1, 21 সালে 4.3, 22 সালে 2.52, 2023 সালের ইপিএস হয়েছে 2.2। অর্থাৎ প্রভাতী ইন্স্যুরেন্সের কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 18.94, 20 সালে 21.11, 21 সালে 22.34, 22 সালে 20.68 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 20.99। এই কোম্পানিটি প্রভাতী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 23 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 7.066 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 8.863 কোটি টাকা। প্রভাতী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে দেখা যাচ্ছে 2.12 হয়েছে। লিস্টিং ইয়ার প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.03% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না।
ইনস্টিটিউশনের কাছে ছিল 14.23% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 55.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 54.33%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 15.64%। এই কোম্পানি সবচেয়ে বড় রকমের পজিটিভ দিক হলো এই কোম্পানি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেয় নাই, যার কারণে কোনো লোনের এগেনিস্ট ইন্টারেস্টও দিতে হবে না এই কোম্পানিটিকে। এখন প্রভাতী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসএডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে এই গ্রিন কালারের ক্যান্ডেলটা সৃষ্টি হয়েছে এবং গ্রিন কালার ক্যান্ডেলটি আপার ব্যান্ডের কাছাকাছি সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে ধাই ধাই করে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। এগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।